এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘাঁটি এবং ৬৪ জেলা থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে প্রত্যেকটা মানুষের ঘাঁটি। এটা ছাত্র শিবিরের, ছাত্র দলের বা কারোর ব্যক্তিগত ঘাঁটি না, ব্যক্তিগত সম্পত্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় না। এখানে দুই একটা পদ হয়তো বা অন্য কেউ পেতে পারে, তবে ম্যাক্সিমাম আসনগুলো শিবির পাবে বলে মনে করা যায়। আমি শেখ নুরুদ্দিন আবির, আমার চেয়ে বেশি ছাত্রলীগের দ্বারা এই প্যানেলের কেউ নির্যাতিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয় হয়েছিল এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেও তারা কিন্তু আসলে বেশ জোরালো প্রচারণায় মত্ত রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামের সামনের জায়গাটিতে দেখতে পাচ্ছি যে শিবিরের জিএস প্রার্থী ফাহিম রেজা তার প্রচারণা চলছে। আমি একটু ফাহিম রেজার সাথে কথা বলতে চাইবো, একটু সামনে এগিয়ে আসবেন। ফাহিম ভাই, আসলে ডাকসু এবং জাকসুতে আমরা যে আপনাদের প্যানেলের যে ভূমিধস বিজয় দেখতে পেয়েছি, তার প্রতিচ্ছবি আসলে রাকসুতে হবে কিনা? বিগত দিনে যে রাজনীতিগুলো ছিল, এই রাজনীতিগুলো শিক্ষার্থী বান্ধব ছিল না এবং ছাত্র রাজনীতি আসলে দুর্বৃত্তদের হাতে ছিল। ছাত্র রাজনীতির মানে ছিল সিট দখল, চাঁদাবাজি, শিক্ষার্থী নির্যাতন। তো আলহামদুলিল্লাহ ৫ই আগস্টের পর ছাত্র শিবির শিক্ষার্থীদের জন্য রাজনীতির যে নতুন সংজ্ঞায়নটি করার চেষ্টা করছে, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থী বান্ধব রাজনীতি। তো এর জন্য শিক্ষার্থীরা আসলে ছাত্র শিবিরকে আস্থা রাখছেন এবং আমরা মনে করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির যে কাজগুলো করেছে শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ে শিক্ষার্থীদের পাশে ছাত্র শিবির যেভাবে ছিল এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আমিও শুরু থেকে যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিলাম। এবং আপনি লক্ষ্য রাখছেন যে আমাদের যে হলগুলোতে প্রজেকশন মিটিং হচ্ছে, তো প্রজেকশন মিটিংগুলোতে আমরা যে আয়োজন করেছিলাম গতকাল 2টি হলে আপনারা দেখতে পেয়েছেন, এর থেকে অনেক বেশি পরিমাণ ভালোবাসা এবং উপস্থিতি আমাদের ভাইরা আমাদের উপহার দিয়েছেন। তো সব মিলিয়ে আমরা আসলে আশাবাদী। আমরা আশা রাখছি 16 তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিরঙ্কুশ বিজয়ী করবে। ভাই, এবার একটু জানতে চাইবো আসলে আপনাদেরকে আসলে শিবিরের সমর্থিত প্যানেলকে রাকসুতে বা শিবিরের ঘাঁটি বলা হয়, একটা আলাপ আছে এ ধরনের, সেই জায়গা থেকে একটু জানতে চাই যে রাকসুতে আলাদা কোনো অ্যাডভান্টেজ শিবির পাবে কি? দেখেন, শিবিরের ঘাঁটি যে অর্থে বলা হয়, ব্যাপারটা আসলে কেমন, এইখানে শিবির দীর্ঘদিন ধরে কাজ করছে এবং ফ্যাসিবাদী আমলেও কিন্তু শিবির এখানে প্রকাশ্যে কাজ করেছে। সন্ত্রাসের ছাত্রলীগের কারণে ক্যাম্পাসে প্রকাশ্য কোনো কর্মসূচি না দিতে পারলেও আবাসিক এলাকাগুলোতে কিন্তু শিবির প্রকাশ্যে কাজ করেছে এবং এই 15 বছর শিবির যে বীজটা বুনেছে, সে বীজটা এখন আসলে মহিরুহ হয়ে গেছে। তো সে জায়গা থেকে শিবিরের সমর্থক সংখ্যা বা শিবিরের জনশক্তি, শিবিরের যে মেহনত, এর মাধ্যমে শিবিরের জনশক্তি অনেক বেশি। তো সে জায়গা থেকে শিবির শিক্ষার্থীদের আস্থা যেহেতু অর্জন করতে পেরেছে দীর্ঘদিন ধরে কাজ করে, তো শিক্ষার্থীদের আস্থার জায়গা থেকে শিক্ষার্থীরা শিবিরের উপর সমর্থন রাখবেন। কিন্তু যে অর্থে বাড়তি সুবিধার কথা বলা হয়, আমরা এখনো পর্যন্ত দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান। তবে এখানে শিবিরের যেহেতু কাজ দীর্ঘদিন থেকে এবং তারা যেহেতু শিক্ষার্থী বান্ধব কাজ করে আসছে, একটা বড় সংখ্যক শিক্ষার্থীর আস্থা তারা অর্জন করতে পেরেছে, তো এটা অবশ্যই তাদের অনুপ্রেরণা হবে। দর্শক, শিবিরের জিএস প্রার্থীর সাথে কথা বলছিলাম। এবার আমার সাথে পাশে দাঁড়িয়ে রয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী। আমরা একটু তার সাথেও কথা বলতে জানতে চাইবো। ভাই, একটু জানতে চাচ্ছি যে অন্যান্য যে নির্বাচন দুটো গেল, ছাত্র সংসদ নির্বাচন, সেখানে শিবিরের যে ভূমিধস বিজয়টা হয়েছে, রাকসুতে তেমনই হতে যাচ্ছে নাকি ব্যতিক্রম কিছু? রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষ্টি, কালচার এবং আমাদের স্বভাব চরিত্র, আচার আচরণ, বিহেভিয়ার সম্পূর্ণটাই ঢাকা থেকে ডিফারেন্ট। আমাদের পরিচয় আলাদা, আমাদের ক্যাম্পাস আলাদা, সুতরাং সেখানের সাথে এখানে আপনি তুলনা করতে পারেন না। আপনারা জানেন, প্যানেল ঘোষণার পর থেকে কিন্তু আমাদের প্যানেলটি সকলের মন জয় করে নিয়েছেন এবং এখনও পর্যন্ত আমরা কিন্তু মনে করি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে আছি। 24-এ এই তরুণরাই কিন্তু বাংলাদেশ স্বাধীন করেছে, ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে এই তরুণরাই। সুতরাং এখন থেকে নেতৃত্ব তরুণরাই দেবে, এটাই স্বাভাবিক। নির্যাতন দিয়ে যদি ঘাঁটি হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ফ্যাসিবাদের আমলে বর্তমান শিবিরের প্যানেলের যতজন আছে, আমি ব্যক্তিগতভাবে আমি শেখ নুরুদ্দিন আবির, আমার চেয়ে বেশি ছাত্রলীগের দ্বারা এই প্যানেলের কেউ নির্যাতিত নয়। ছাত্র শিবির এবং ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের সাথে কথা বললাম। এখন আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেল নামে আরেকটি প্যানেল রয়েছে। সেই প্যানেলের আলোচিত একজন প্রার্থী জনাব সালাউদ্দিন আম্মার, যিনি আসলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তার পরিচিতি রয়েছে এবং
তিনিও এই নির্বাচনের একজন অন্যতম আলোচিত প্রার্থী। তার কাছে একটু জানতে চাইবো ভাই, আমরা ছাত্র শিবিরের সাথে যখন কথা বলেছি তারা বলেছে যে এটা ছাত্র শিবিরের ঘাঁটি, এই ছাত্র শিবিরের পরিচিত জায়গা, এখানে অন্যান্য যে দুইটা নির্বাচন হয়েছে তার মতোই বিজয় হবে, শিবিরই জিতবে। আপনার কি মনে হয়? শিক্ষার্থীরা যদি মনে করে যে ছাত্র শিবির বেস্ট, ওকে, ছাত্র শিবিরকে চুজ করবে। যদি মনে করে ছাত্র দল বেস্ট, ছাত্র দলকে চুজ করবে। স্বতন্ত্র প্রার্থীরা বেস্ট, স্বতন্ত্রদেরকে চুজ করবে। তবে এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। সো এই অরাজনৈতিক একটা প্ল্যাটফর্মকে রাজনীতিকরণ করার আগে আসলে ভেবে দেখতে হবে। তারা যদি ছাত্র শিবিরের বাইরে এসে ভাবতে পারে তাহলে ডেফিনেটলি এটা পজিটিভ একটা আলাপ। ছাত্র দলের ব্যাপারেও একই। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘাঁটি এবং 64 জেলা থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে প্রত্যেকটা মানুষের ঘাঁটি। এটা ছাত্র শিবিরের, ছাত্র দলের বা কারোর ব্যক্তিগত ঘাঁটি না, ব্যক্তিগত সম্পত্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় না। দর্শক দেখতে পাচ্ছেন যে উন্মাদনাটা আসলে কত বেশি। আমি কয়েকজন শিক্ষার্থী যারা আসলে ফাহিম রেজার সাথে এসেছেন তাদের সাথে একটু আলাপ করার চেষ্টা করবো, একজনের সাথে কথা বলবো। শিবিরকে কেন ভোট দিবেন আপনারা? আমি দেখতে পাচ্ছি শিবিরের প্রার্থীর সাথে আপনি প্রচারণা আছেন। হ্যাঁ ভাই, যেহেতু দেখা যাচ্ছে, আলটিমেটলি দেখা যাচ্ছে এখানে যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মতবাদের আইডিওলজিক্যাল পার্টি আছে, তো দেখা যাচ্ছে যে এখানে খাদের কার্যক্রমটা আসলেই আপনার প্রতিফলিত হচ্ছে এবং খাদের কার্যক্রমটা স্টুডেন্টস বান্ধব এবং অনেক গোছালো বলা যায়। সেই দিক থেকে আমি শিবিরকেই সিলেক্ট করলাম। দেখা যাচ্ছে ওনাদের কার্যক্রমগুলো মোটামুটি আমাদের আমরা যারা শিক্ষার্থী আছি, বিশেষ করে আমরা যারা নবাগত আছি তারা তো আগে কখনো ইয়ে করি নাই। ভোটের আগে কি বলে দেওয়া ঠিক যে কাকে ভোট দিব? ও, এটা আসলে ঠিক না। তারপর আপনি যেহেতু ওই রিলেটেড কোয়েশ্চেন করছেন, যেহেতু আমার হাতে অলরেডি প্রচারণা আছে, তাহলে আমার হ্যাঁ না বললে তো বোঝা যাচ্ছে সেটাই। আমি একটু আরো কয়েকজন ভাইয়ের সাথে কথা বলবো যারা এই প্রচারণায় রয়েছেন। শিবিরের সাথে আপনাকে প্রচারণায় দেখতে পাচ্ছি, শিবিরকে কেন বেছে নিল? ভাই আমার ওইভাবে কোনো পছন্দ নেই, বাট ভালো লাগে, নিজের ভালো লাগার কাছে একটা আছে। আপনি কি অ্যাক্টিভ কোনো কর্মী না শিবির? না, আমি অ্যাক্টিভ কোনো করবো না, জাস্ট আজকে এমনিতেই ফ্রেন্ডদের সঙ্গে এনজয় করছি আর কি। কোন দিকগুলো আসলে তাদের আপনার কাছে বেশি ভালো লেগেছে এবং কোন দিকগুলো আপনি 24-এর পরে শিবিরকে চিনেছেন নাকি আগে থেকেই চিনতেন? আমি অনেক আগে থেকে চিনতাম, বাট এভাবে কখনো থাকা হয় না এনাদের সঙ্গে। ভালো লাগার ব্যাপারগুলো অনেকগুলো আছে, নিজের মানে সেলফ চয়েস, এটা আর কি, এটাই সব থেকে বেশি ভালো লাগাগুলো নিজের কাছে রাখতে চাই। আপনার সাথেও কথা বলতে চাইবো ভাই, ছাত্র শিবিরকে আপনারা সিলেক্ট করলেন। আপনি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবিরকে বেছে নেওয়ার পিছনে অবশ্যই আপনার একটা নিজস্ব সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তটা আমি একটু জানতে চাই। ছাত্র শিবির মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করে। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তারা সমাধানের বিভিন্ন রকম চেষ্টা করে। একাডেমিক পরিবেশের মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক আন্দোলনেও তাদেরকে পাওয়া যায়। এই কারণেই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকেই পছন্দ করে। নির্বাচনের ফলাফলটা কি হবে মনে হচ্ছে? জাকসু বা ডাকসুর মতোই হবে নাকি এখানে ব্যতিক্রম হতে পারে? এখানে 2-1টা পদ হয়তো বা অন্য কেউ পেতে পারে, তবে ম্যাক্সিমাম আসনগুলো শিবির পাবে বলে মনে করা যায়।